সনাতনী হিন্দুদের জন্য হোমল্যান্ড চেয়েছিলেন, আজকে হোমল্যান্ড আমরা পেয়েছি। বাংলার রাজনীতিতে ফের বিতর্ক উস্কে একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিং। দাবি করলেন 2026 সালে বাংলায় হিন্দুরা স্বাধীন হয়েছে। পাঠ্য বইয়ে শুধু আকবর বাবর নয়, ছোটবেলা থেকে রাষ্ট্রবাদ ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ শেখানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করানোর বিপক্ষে সওয়াল করে কনস্ট্রাকশন সংস্থাগুলির ওপর কড়া নজরদারির নির্দেশ দেন। একই সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের প্রসঙ্গ তুলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অর্জুন সিং। 100% আনা উচিত। কেন আনা উচিত? আমাদের বোঝা উচিত আজকে বঙ্গভূমিটাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে এটা তো পাকিস্তান হয়ে যাবে। ওনার মতন লোক আজকে সনাতনী হিন্দুদের জন্য হোমল্যান্ড চেয়েছিলেন, আজকে হোমল্যান্ড আমরা পেয়েছি। আমরা তো আসলে সেদিন স্বাধীন হয়নি, আমরা তো এবার স্বাধীন হয়েছি। হিন্দুরা বাংলায় স্বাধীন হয়েছে এবার 2026-এ, নাহলে এর আগে মুসলমানের সাম্রাজ্য ছিল। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে 100%। কি করা হবে? আরে আকবর আর বাবরের কথা শুনবো, পড়বো আমরা? যতদিন পড়েছি ততদিন পড়ে, আমাদের নতুন জেনারেশন পড়বে না। কি চাইছেন তারা? কি আমরা চাইছি রাষ্ট্রবাদটাকে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা নতুন জেনারেশনের কাছে রাষ্ট্রবাদটা মূল তাদের মাথায় হোক, তাদের শরীরে হোক। এই রাষ্ট্রবাদটা ফার্স্ট নেশন, দেন মুখার্জির মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনীটা তো এটাই। উনি তো লড়ে লড়ে এই দেশের জন্য, সনাতন একমাত্র তো দেশ ভারত পৃথিবীতে একজন হিন্দু দেশ আছে ইন্ডিয়া, সেই জায়গাতে একমাত্র লোকটা লড়াই করে আজকে এই জায়গা তার আদর্শকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ একঠা হয়েছে মোদীজির নেতৃত্বে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।